অশান্তির আবহে আরও জোরদার সীমান্ত সুরক্ষা। ফাঁসিদেওয়া ব্লকের ফাঁসিদেওয়া বন্দরগঞ্জ ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের নজরদারি চোখে পড়ার মতো। বিএসএফের কড়া প্রহরার মাঝেও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সীমান্ত লাগোয়া গ্রামের মানুষজনকে। সোশ্যাল মিডিয়ায় যেভাবে বিতর্কিত মন্তব্য ঘোরাফেরা করছে তাতে বাংলাদেশকেও আর ভরসা করতে পারছেন না সীমান্ত লাগোয়া মানুষ। তো ভয়ের একটাই কারণ, যেহেতু পাশাপাশি ওদেরও বিএসএফ পাশাপাশি বিজেপি পাশাপাশি আছে, ক্যাম্প আছে, তারা যেভাবে মাঝে মধ্যে বক্তব্য পেশ করে, তো এই মতো অবস্থায় সীমান্তে যেভাবে উত্তেজনা মাঝে মধ্যে আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখেছি, সেটা একদিক দিয়ে একটু ভয় লাগে। পরিস্থিতি তো খুব খারাপ। এখন বিএসএফ বর্ডারে আছে, ওরা আমাদের সহযোগিতা করতেছে, ভয়টা আমাদের ওই জন্য একটু সাহসটা বেশি। আগে থেকে তো এখন বিএসএফ অনেকটাই করা আছে, কিন্তু তাও কত আর লক্ষ্য করবে ওরা, তাও আপনার আতঙ্কে রয়েছে? আতঙ্কে তাও রয়েছে। ফাঁসিদেওয়ার বন্দরগঞ্জ থেকে মুড়িখাওয়া পর্যন্ত প্রায় 15 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি। ভারত বাংলাদেশ সীমান্তের মাঝ বরাবর বয়ে যাওয়া মহানন্দা নদীর পাশ দিয়ে রয়েছে কাঁটাতারের বেড়া। উন্নত মানের প্রযুক্তির দ্বারা তৈরি কাঁটাতারের বেড়ার মাঝে মাঝে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। বর্ডার সংলগ্ন রাস্তা দিয়ে যাতায়াতেও পরিচয়পত্র দেখাতে হচ্ছে 0 পয়েন্টে বসবাসকারী ভারতীয় নাগরিকদের। লাগাতার চলছে নাকা তল্লাশি। সন্দেহভাজন কোনো ব্যক্তিকে দেখলেই আটক করে চলছে জিজ্ঞাসাবাদ। শুধু তাই না, সূর্য ডোবার পর বর্ডার সংলগ্ন রাস্তা দিয়ে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। এত কিছুর পরেও আতঙ্কিত বর্ডার সংলগ্ন ফাঁসিদেওয়া, বন্দরগঞ্জ, বণিকপাড়া, তামবাড়ি, মুড়িখাওয়া, চটহাট গ্রামের মানুষজন। তারা বলছেন, ইউনূস সরকার যদি পাকিস্তানকে সাহায্য করে তাহলে পরিস্থিতি আরো জটিল হবে। সেটাই এখন আতঙ্কের বিষয়। তবে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়া উচিত বলেই মত স্থানীয়দের। বর্ডারের ভিতরে ঢুকলে আইডি কার্ড দেখবে, আধার কার্ড দেখবে, যাদের ভোটার কার্ড আছে কাজের জন্য ওখানে যায়, ওদের দেখে। সিসিটিভি ক্যামেরা তো আছে, ওই যে এখানটায় আছে, ওই যে ওই দিকে আছে, এখানটায় আছে সিসিটিভি নাইট ভিশন ক্যামেরা। সবসময় রাউন্ডে মানে ক্যামেরাটা সবসময় করে, মুভ করে, কেউ অনুপ্রবেশ করতেই পারবে না। যে পাকিস্তান যদি ইউনিস আবার মানে সহযোগিতা করে তাহলে তো আবার ওটাই আতঙ্কিত উঠে গেছে। পাকিস্তান তো আবার যুদ্ধ চাচ্ছে। পাকিস্তান যুদ্ধ চালছে, ইন্ডিয়ার সঙ্গে আর পারবে না, ইন্ডিয়ার সঙ্গে পারে, মোদির সঙ্গে পারবে। আতঙ্কবাদী আসে, ঢুকবে আর আসে আমাদেরকে হামলা করবে, এটা তো ভালো না। তবে বিএসএফের পক্ষ থেকে কিন্তু বারংবার জানানো হচ্ছে আতঙ্কিত হবেন না, আতঙ্কিত হওয়ার এমন কোনো পরিস্থিতি কিন্তু এখনও তৈরি হয়নি। তবে বিএসএফের এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই দেখে কিন্তু এখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু খুশি। পিকাই ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।